অথবা যদি আমরা সেখানে থাকি, তাহলে আমাদের জন্য একজন স্রষ্টা আছেন। তাই আমাদের সন্তানের দিকে তাকান এবং দেখুন তার মধ্যে ভালো সম্ভাবনা আছে কিনা। সৃষ্টিকর্তাকে আমরা বলি স্কুল তৈরি করে, মানে আমরা সৃষ্টির দিকে যাচ্ছি। তাহলে কি আমরা এটা মেনে নিচ্ছি যে স্কুলই তৈরি করে যাবে? দেখো তাদের সন্তানের মধ্যেও গুণাবলী তৈরি হয়েছে, তাদের সন্তানের মধ্যেও গুণ দেখা যাচ্ছে, আমরা দেখছি। দেখো তাদের সন্তান পড়ে বেরিয়ে ভালো হয়ে গেল, তাহলে আমাদের মধ্যে কি জন্ম নিল? সেই 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 ভালোবাসা হয়ে গেল। সেটাই দুনিয়া। সেটা কি দুনিয়া মানে কি? সেটা দিনের বিপরীত, সেটা আল্লাহর অসন্তুষ্টি, সেটা আল্লাহর অসন্তুষ্টি। অন্যকে মানা, অন্যকে জানা, অন্যকে দেখা, এটাই আল্লাহর অসন্তুষ্টি, এটাই দুনিয়া। তো আমরা বললাম সন্তানের মধ্যে গুণাবলী তৈরি হলে আমরা ধরে নিলাম সেটা স্কুল থেকেই তৈরি হয়, সেটা স্কুল থেকেই তৈরি হয়। আমরা বললাম স্কুলকে সৃষ্টিকর্তার আসনে বসিয়ে দিলাম। গুণাবলীর দিক থেকে, দৃষ্টিকোণ থেকে, গুণাবলীর দিক থেকে, মানে গুণাবলী তৈরির কাজটা স্কুলের। এই বিশ্বাস আমাদের মধ্যে গেঁথে গেছে। এই যে বিশ্বাস গেঁথে গেছে, এটাই শিরক। এটা মনে মূর্তি, প্রকাশ্যে নয়। আমরা প্রকাশ্যে গিয়ে স্কুলের পূজা করি না, মূর্তি ভাঙি না। গিয়ে স্কুলের পূজা বলছি না, নারকেল ভাঙছি না, সেখানে বাতি জ্বালাচ্ছি না, আগরবাতি জ্বালাচ্ছি না, সেখানে গিয়ে সেজদাও করছি না, কিন্তু এই বিশ্বাস মনে গেঁথে আছে। আসলেই এই বিশ্বাস। আমরা মুখে বলি আল্লাহই সৃষ্টিকর্তা। হ্যাঁ ভাই, আল্লাহই সৃষ্টিকর্তা। তুমি এতদিন ধরে বোঝাচ্ছ, সমস্যা কি? এটা তো আমরা জানি, একদম ঠিক জানি, মুখ পর্যন্ত আছে, কিন্তু মনে সন্তানের গুণাবলী তৈরি করা কার কাজ? সেটা স্কুলের কাজ। একটা উদাহরণ দিয়ে বুঝি। এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হওয়া কিভাবে হয়? এই ভালোবাসা, মেয়ের বিয়ে দিয়েছি, এখন মেয়ের বিয়ে দিয়ে বিদায় দিচ্ছি, তখন আমরা কি বলি? এটা করলে হতো, ওটা করলে হতো, তাকে যৌতুক দিলে হতো, ওটা করলে হতো, ওটা করলে হতো, 50টা কথা বলি আমরা। আরে এই দুইজনের মনে ভালোবাসা তৈরি করার সৃষ্টিকর্তা আল্লাহই। যদি আমরা এই বিশ্বাস নিয়ে, হে আল্লাহ, আমরা আমাদের মেয়েকে তার স্বামীর হাতে তুলে দিচ্ছি, এই দুইজনের মধ্যে একমাত্র তুমিই ভালোবাসা সৃষ্টি করতে পারো, তুমিই সৃষ্টিকর্তা, তুমিই ভালোবাসা সৃষ্টি করো, যদি এই বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ তাআলা এই বিশ্বাসের মান রাখেন এবং তাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন। শুধু আমাদের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিকর্তা নন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, বাকি সবকিছু তিনিই করতে পারেন। বাকি সবকিছু তো আল্লাহরই সৃষ্টি। কিছুটা আল্লাহকে দিয়ে বাকিটা কোথায় গেল? আল্লাহই তো সবকিছুর মালিক। নমরুদও কিছুটা বসে গিয়েছিল, আমরাও কি নমরুদ হয়ে গেছি? দেখতে হবে, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা।